ও রিয়েলি? আপনি আমাকে এখান থেকে বের করে দেবেন? হু আর ইউ? আপনি একটা সাধারণ এমপ্লয়ি, এটা ভুলে গেছেন? ওয়েট, তাহলে আমি আমার মমকে একটা কল করি, জানাই তাকে যে আপনি আমাকে এখান থেকে বের করে দেবেন। ওয়েট। হ্যালো বেবি। মম, আই এম সো ভেরি সরি মাই ডার্লিং, সো ভেরি সরি। আমি তোমাকে পৌঁছতে যেতে পারলাম না। মাম্মাম তোমায় ঠিক করে পৌঁছে দিয়েছে তো? আর ওখানে সব ঠিকঠাক আছে? ভালো লাগছে? মম, আমার এসব কথা বলার এখন কোনো সময় নেই, আমার কথাটা শোনো। বলো বেবি, বলো বলো বলো। আমি এখানে থাকতে চাই না। এরা আমাকে সবার সাথে গুলিয়ে ফেলছে মম। তুমি প্লিজ ওদের অ্যাটলিস্ট বুঝিয়ে দাও যে আমি কে। আচ্ছা বেবি, কুল কুল, জাস্ট কুল। তোমার ওখানে কেউ আছে? তাহলে তাকে ফোনটা দাও। আর ডিরেক্টর? না না মম, সেই মেয়েটা যে প্রথম দিন তোমাদের ঢুকতে দেয়নি, তার কথাবার্তা আমি জাস্ট নিতে পারছি না। তুমি প্লিজ ওর সাথে একটু কথা বলো। হোয়াট? সেই বাচ্চা মেয়েটা এখনো তোমার ডিস্টার্ব করছে? হ্যাঁ মম, ডিস্টার্ব করছে, খুবই ডিস্টার্ব করছে। তুমি কথা বলে নাও না এনার সাথে। দাঁড়াও, ধরুন। হ্যালো, আমি দত্ত এন্টারপ্রাইজের মালকিন রাধারানী দত্ত কথা বলছি। আমি সঙ্গীতের মহাযুক্ত থেকে মধুমিতা সেনগুপ্ত বলছি, বলুন। তুমি এখনো আমার মেয়েকে ডিস্টার্ব করছো কোন সাহসে? হ্যাঁ, তুমি জানো, তোমার কোনো আইডিয়া আছে আমি তোমার কি করতে পারি? বড় জোর আমার চাকরিটা আপনি খেয়ে ফেলতে পারে। শাট আপ। তুমি একটা কথা ভুলে যাও না, সেদিন তোমার এগেইনস্টে কোনো কমপ্লেন করিনি মানে আজকে তোমায় ছেড়ে দেব। ওকে? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার মেয়ে রাই দত্তকে তুমি অন্যদের সঙ্গে গুলিয়ে ফেলো না। আর আমার মেয়ে যদি এরপরে একবারও কোনো রকম প্রবলেম ফেস করে তাহলে কিন্তু আমি স্ট্রেট মেয়েকে ওখান থেকে তুলে নিয়ে চলে আসব। এর জন্য জবাব তোমাকেই দিতে হবে, রাইট? এটা তোমার বসরাও জানে, সবাইকে বলে দেওয়া আছে। দেখুন ম্যাডাম, আপনি তো বলছেন যে আপনি নাকি আমাদের বসদেরকে জানিয়েছেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা যে বসরা কিন্তু এখনো পর্যন্ত আমাকে কিছু জানায়নি। যদি ওনারা আমাকে কিছু জানান আমি তখন নিশ্চয়ই ভেবে দেখব, কিন্তু এখনো পর্যন্ত যেহেতু ওনারা কিছু জানাননি তাই আমি কিন্তু বাকি পার্টিসিপেন্টদের মতনই রাধারানী দত্তর মেয়ের সঙ্গে ট্রিট করব। ম্যাডাম, আই হোপ আপনি আমার কথা বুঝতে পেরেছেন। তবে আপনার কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, আপনিও না আপনার মেয়েকে একটু প্লিজ এই কথাগুলোকে বুঝিয়ে দেবেন। এই সঙ্গীতের মহাযুদ্ধে থাকতে গেলে কিন্তু ওকে এখানকার ইনস্ট্রাকশন মেনে চলতেই হবে। আমি কিন্তু ওকে কিছু ভুল বলিনি। হেই, হাউ ডেয়ার ইউ! তুমি কার সঙ্গে কথা বলছো ভেবে কথা বলছো? তোমার কত বয়স? হ্যাঁ, আর তুমি ঠিক ভুল বিচার করার কে? একটা কথা কান খুলে শুনে রাখো, আমার মেয়ের ওপর আর একবারও যদি মেন্টাল টর্চার হয় তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। তোমাকে এমন জব্দ করবো না যে তোমাকে পার্মানেন্টলি ইন্ডাস্ট্রি ছাড়তে হবে। মধুমিতা দি, এনারা এসে গেছেন। সঞ্চয়ন দা,
এরা হচ্ছে আমাদের এবছরের সমস্ত পার্টিসিপেন্ট। হাই, হ্যালো। আমি তোমাদের লুক ডিসাইড করব, আর আমাকে কিন্তু তোমরা সঞ্চয়ন বলেই ডেকো। আচ্ছা মধুমিতা, তাহলে আমরা এবার শুরু করি। আচ্ছা, ও তোমাকে ইন্ডো ওয়েস্টার্নেই ভালো লাগবে। আরে পুচকি মেয়েটা, ওকে আমরা স্কার্টই পরাবো, কি বলো মধুমিতা? হ্যাঁ হ্যাঁ, তুমি যা বলবে। পৌলমি, তুই মার্ক করে নে। ওকে স্যার। তোমাকে তোমাকে তোমার যে হাইট, তোমাকে ওয়েস্টার্নেই মানাবে। ইয়েস, আই নো দ্যাট। আর আমি আমার জামা কাপড় নিজে ক্যারি করেছি, তো যাদের কাছে নেই জামা কাপড় তাদের কথা ভাবো। তোমার নাম কি? রায় দত্ত। যেমন ফটর ফটর করে কথা বলো, গানটাও কি তেমন ভালো গাও? সেটা আপনি জেনে কি করবেন? আপনি নিশ্চয়ই গান গাইতে পারেন না। যদি পারতেন তো অন্যদের জামা কাপড় তৈরি করতেন না। তুমি কিন্তু তোমার সঞ্চয়ন দা, শোনো, বলছি যে ওর সঙ্গে না কথা বলে কোনো লাভ নেই। 2 দিন যেতে দাও, তাহলেই দেখবে উচিত শিক্ষাটা পেয়ে যাবে। থেমে যাও। ওকে, নেক্সট যাও। ভেরি আনকমন ফিচার্স। চাপা রং, টানা টানা চোখ। আচ্ছা, ওকে না আমরা চুড়িদারই পরাবো, আর মাঝে মাঝে লং স্কার্ট। কি বলিস মধুমিতা? পৌলমি, এটা নোট করে নিও, কেমন? ওকে স্যার। আর ওর কোনো আর্টিফিশিয়াল গ্ল্যাম টাচ অ্যাড হবে না, একদম সিম্পল লুক দিতে হবে, কেমন? পৌলমি, তুমি ওদের মাপগুলো নিয়ে নিও, কেমন? আর শোনো, এক্সকিউজ মি, সরি, আমি একটা কথা না বলে থাকতে পারলাম না। দাঁড় কাককে যতই সাজানো হোক, দাঁড় কাক দাঁড় কাকই থাকে। তোমার যা গায়ের রং আর যার চেহারা, সেখানে পৃথিবীর সেরা ডিজাইনারও না তোমার এই রূপটা বদলাতে পারবে না। আমি যেমন, আমি তেমনই থাকতে চাই, সেখানেই আমার স্বকীয়তা বজায় থাকে। আচ্ছা, আপনি কি অন্য কাউকে নকল করে অন্য কারোর মতো হতে চান? আমি কিন্তু তা চাই না।
হ্যাঁ রে বল। আর বলিস না, মম আমাকে সেই জোর করে এখানে পাঠালোই, মানে লিটারালি জোর করে পাঠালো। আমি বলেছিলাম আমি আসবো না। কি বলবি বল? রুম না, রুমের আমাকে এখন অ্যারেঞ্জ করে দিতে পারিনি। না না, 3 দিন এদের সঙ্গে থাকা যায় নাকি? আমি মমকে বলে দেবো, মম ঠিক সব অ্যারেঞ্জ করে দেবে, কোনো চাপ নেই। আমার কি মনে হয় বলতো, এই পুরো প্রোডাকশন হাউসটাই গরিব। এর থেকে ভালো আমার মম প্রডিউস করতো, বেটার হতো। হ্যাঁ রে, আর আমি মমকে বলেছিলাম যে আমাদের বাড়ি তো কাছেই, আমি যাতায়াত করবো, আমাদের তো গাড়ি আছে কতগুলো, গাড়ি করে যাতায়াত করবো রোজ। কি বলবি, মম বলে এখানে এসে থাকতে হবে, যাও যাও যাও, এত রিকোয়েস্ট করলো। আর ইউ হ্যাভ নো আইডিয়া, এখানে না আমার কোনো পার্সোনাল বাথরুম নেই। একটা কমন বাথরুম আছে, সেখানে না বাথটাব আছে, না কোনো শাওয়ার ক্যাবিনেট। তুই ভাব আমার অবস্থাটা। শোন না, বলছে কি আমি মমকে বলে দিয়েছি কাল থেকে না এইসব গ্রুমিং টুমিং ক্লাস চলে গেলে রাত্রিবেলা তোরা চলে আসবি, তাহলে আমরা একটু পার্টি করতে পারবো, আমার একটু রিফ্রেশ লাগবে, বুঝতে পারছিস তো? এক সেকেন্ড দাঁড়া তো। এই মেয়েটা, এই ওই তো গাও তুমি ভজন, প্যান প্যান করে কানেকশন বাজাচ্ছ কেন? দেখতে পাচ্ছ না ফোনে কথা বলছি? চোরজ। হ্যাঁ বল। আর বলিস এইখানে মানে সারাদিন প্যান 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 করে আমার কানের সামনে সবাই গান গেয়ে যাচ্ছে, মানে কোনো পিস নেই। ঠিক আছে শোন, আমি রাখছি। আর হ্যাঁ, পার্টি কথাটা বলিস না কিন্তু। এই মেয়েটা, একটা কথা মন দিয়ে শোনো, এই ঘরে যদি তোমায় থাকতে হয় তাহলে গান টান গাওয়া যাবে না। আর গান গাইতে খুব ইচ্ছে করলে মনে মনে গাইবে। আমার কানে যদি একটাও আওয়াজ আসছে না, তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। Stupid. শুনুন, আপনি আমার সঙ্গে এভাবে কেন কথা বলছেন বলুন তো? না মানে এর আগেও আপনি আমার সঙ্গে এভাবে কথা বলেছেন। খারাপ ব্যবহার করাটা কি আপনার স্বভাব? হাউ ডেয়ার ইউ! তুমি আমার সাথে এভাবে কথা বলছো? তুমি জানো আমি কে? না আসলে সেভাবে জানার সুযোগ হয়ে ওঠেনি, তবে এটা আমি শুনেছি কেউ আপনাকে কিছু জিজ্ঞেস করলে এই কথাটা আপনি সবাইকে বলেন। আচ্ছা কেন বলুন তো? আচ্ছা আপনি নিজে জানেন তো আপনি কে? তুমি না আমার সামনে স্মার্ট হওয়ার চেষ্টা করো না। আমার কি মনে হয় জানেন তো, আপনি নিজেই জানেন না আপনি কে। আচ্ছা গাছের পরিচয় কিসে হয় জানেন? তার ফল দিয়ে। আপনি কে কোথা থেকে এসেছেন সেটা আমি জানি না, কিন্তু আপনি মুখ খুললেই বোঝা যায় মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় সেই শিক্ষা আপনার নেই। তুমি মুখ সামলে কথা বলো আমার সাথে। দেখেছেন আপনি কেমন চিৎকার করে কথা বলছেন? আপনাকে দেখেই বোঝা যায় আপনি অত্যন্ত অভদ্র একজন মানুষ। আমার কাছে এখনো পর্যন্ত পাওয়া এটাই আপনার একমাত্র পরিচয়। আর হ্যাঁ, আর একটা পরিচয়ও আমি পেয়েছি।
আপনার পোশাক আশাক দেখে মনে হয় আপনি অনেক বড়লোক বাড়ির মেয়ে। চুপ করো। তোমার সাহস তো মন্দ না, তুমি আমার সাথে কথা বলছো। তুমি জানো আমি কে? আমি রাই দত্ত। দত্ত, রাই দত্ত। আমার ভদ্রতাকে দুর্বলতা ভেবে ভুল করবেন না। আমি সবার সঙ্গে শান্তভাবেই কথা বলি, তাই আপনার সঙ্গে বলেছিলাম। কিন্তু তার মানে এই নয় যে আমি অন্যায়কে সহ্য করে নেব। ছাড়ো বলছি, ছাড়ো, লাগছে আমার হাতে। এতক্ষণ তো বেশ জোর দিয়ে কথা বলছিলেন, এখন আর গায়ের জোরে কুলোচ্ছে না, তাই না? যখন আমি একটু জোর দিয়ে কথা বললাম, প্রতিবাদ করলাম, তখনই আপনি ভয় পেয়ে গেলেন। এটাই আমি চাইছিলাম। নিজের অধিকারে থাকুন, বুঝেছেন? আমাকে জ্বালাতে বলে দেখছেন তো কি ফল হতে পারে। কৃষ্ণা, কৃষ্ণা ছেড়ে দে ওকে। হ্যাঁ রে, ও বেকার বেকার আবার পরে ঝামেলা করবে। হাতটা ছাড়ো, আমার লাগছে। ছেড়ে দে, ছেড়ে দে কৃষ্ণা। যান, আর মনে রাখবেন আপনি এখানে গান গাইতে এসেছেন। আমরা সবাই ওখানে গান গাইতেই এসেছি। আপনি কে, আপনি কোথা থেকে এসেছেন সেই সব চিন্তা মাথা থেকে দূর করে না একটু গানে মন দিন। আমরা কে, আমরা কোথা থেকে এসেছি সেটা গুরুত্বপূর্ণ নয়। স্টেজে দাঁড়িয়ে কে কতটা ভালো গাইতে পারবে সেটা বেশি গুরুত্বপূর্ণ। দেখেছেন আপনি আবার কেমন চিৎকার করছেন? আপনার এখনো শিক্ষা হয়নি, তাই না? হবে হবে। আজকে আপনি আমার গায়ে হাত তুলতে গিয়েছিলেন বলে আপনার হাতটা আমি সরিয়ে দিয়েছি, কিন্তু পরবর্তীকালে এরকম কিছু করতে এলে না আপনার হাতটা ভেঙে দিতে কিন্তু আমি বাধ্য হব। খেটে খাওয়া মানুষের হাত তো, আপনার মতো মোমের পুতুলের হাত ভাঙতে কিন্তু আমার বেশি কষ্ট করতে হবে না। আর হ্যাঁ, আমি গরিব হতে পারি, কিন্তু আমার আত্মসম্মান আছে। তাই আমাকে যতটা শান্ত নিরীহ দেখছেন, আমি যে সবসময় এরকমটাই থাকবো এটা কিন্তু ভেবে নেবেন না। অন্যায় দেখলে আমি আবার নিজেকে আটকে রাখতে পারি না। হ্যাঁ, এটা ঠিক, এই বড় শহরের আদব কায়দা এখন আমি জানি না, কোনটা ভদ্রতা আর কোনটা অসভ্যতা সেটা আমি খুব ভালো করে জানি। কৃষ্ণা, কৃষ্ণা চুপ কর। ও দত্ত বাড়ির মেয়ে, ওর অনেক ক্ষমতা এই শহরে। হ্যাঁ, উনি হতে পারেন দত্তবাড়ির মেয়ে, কিন্তু এটা দত্তবাড়ি নয়। আমরা যা উনিও তাই। আমরা সবাই এখানে থাকার অধিকারটা নিজেদের যোগ্যতায় অর্জন করেছি, বাড়ির ক্ষমতায় নয়। তুমি আমাকে বলবে আমি ক্ষমতায় এসেছি এখানে? আমি তোমার এত বড় সাহস! হ্যাঁ? আমি এখানে আমি ক্ষমতায় এসেছি, আমি এখানে ক্ষমতায় এসেছি, আমার কোনো ট্যালেন্ট নেই। হ্যাঁ, আমি এখানে ক্ষমতায় এসেছি। হ্যাঁ, আমি এখানে ক্ষমতায় এসেছি। হ্যাঁ, ক্ষমতায় এসেছি আমি এখানে। ক্ষমতায় এসেছি। বেটা, রায় বেবি, বেটা কি হয়েছে? বেটা তুমি কাঁদছো কেন?
মা কি হয়েছে বলবে তো? আমি এখানে থাকতে চাই না, আমি কিছু বুঝতে পারছি না বেটা, তোমার চোখে জল কেন বলো তো? কি হয়েছে বেটা, কি হয়েছে? কাঁদে না, কি হয়েছে বলো তো? তোমায় কে কি বলেছে? কৃষ্ণা, কৃষ্ণা, ঠাকুর, ঠাকুর, আমার মেয়েটা ঠিক আছে তো? ঠাকুর বলো না ঠাকুর, আমার মেয়েটা ঠিক আছে তো? আমার বুকের ভেতরটা এরকম কেন করে উঠল? বলো না ঠাকুর, আমার মেয়েটা ঠিক আছে কিনা বলো না। এই প্রথমবারও আমার কাছ থেকে দূরে আছে, আর তার মধ্যে তুমি আমাকে কিসের ইঙ্গিত দিচ্ছ? বলো না আমাকে, আমাকে তুমি কি বোঝাতে চাইছো? আমার কেন এরকম মনে হচ্ছে আমার মেয়েটা বিপদের মধ্যে আছে? কেন কেন আমার মনের মধ্যে এরকম এরকম অস্থির হয়ে উঠছে?